একদিকে কলকাতা পুলিশের ডিএসপি শান্তনু সিনহা বিশ্বাস, অন্যদিকে আসানসোলের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল। ইডি সূত্রের খবর, ডাইরেক্টর অফ সিকিউরিটি তাকে চিঠি পাঠানো হয়েছে এবং চিঠি পাঠিয়ে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় রয়েছে এবং তাকে ইডি দপ্তরে পাঠাতে হবে ইনভেস্টিগেশনের জন্য, সেই আবেদন ইডি তরফে করা হয়েছে। এর আগে একাধিকবার শান্তনু সিনহা বিশ্বাসকে নোটিশ পাঠানো হয়েছে। তিনি বারবার ইডি আধিকারিকদের জানিয়েছেন যে তিনি হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত রয়েছেন। তাই জন্য ইডি আধিকারিকরা এবার ডাইরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠিয়ে আবেদন করেছেন যে শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি দপ্তরে পাঠানো হোক এবং সে কোথায় রয়েছে সেই ব্যাপারে ইডি আধিকারিকদের জানানো হোক। অন্যদিকে কয়লা পাচার মামলায় মনোরঞ্জন মণ্ডল, এক থানার অফিসার ইনচার্জ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে বারবার নোটিশ পাঠানো হয়েছে এবং তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। তাই এবার আসানসোলের পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে মনোরঞ্জন মণ্ডল কোথায় রয়েছে এবং মনোরঞ্জন মণ্ডলকে ইডি দপ্তরে কয়লা পাচার মামলায় তদন্তের জন্য কোঅপারেট করতে হবে, পাঠানো হোক, সেই আবেদন ইডি তরফে জানানো হলো। আমরা জানি একদিকে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে কয়লা পাচার মামলায় তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে গত 1.5 মাস ধরে 2 পুলিশ অফিসারকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তারা তদন্তের জন্য ইডি দপ্তরে হাজির হয়নি। তাই 2 ডিপার্টমেন্টে যারা হেড রয়েছে তাদের চিঠি পাঠিয়ে ইডি তরফে আবেদন জানানো হয়েছে যে 2 পুলিশ অফিসার অর্থাৎ কলকাতা পুলিশের ডিএসপি শান্তনু সিনহা বিশ্বাস এবং আসানসোল পুলিশ কমিশনারেটের যিনি আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, দুজনকে ইডি দপ্তরে পাঠানো হোক তদন্তের জন্য এবং দুজনকেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির গোয়েন্দারা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।